তাহলে এই শক্তিটা দুর্বল কে করলো? জোরে কর আল্লাহ। ওয়াসাইবা মানে তোমারে বুড়ো বানাবো, বুড়া। এই হাত ধরে একজনে হাঁটাবে, নাতিরা লাঠি লাগবে, কত কর চশমা লাগবে, কত কিছু লাগবে। এবার তুমি পারো তো এটাকে শক্তি বানাও? কে কথা কর? ইয়াখলুকু মা ইয়াশা, এটা আমার ইচ্ছায় তোমাকে বানাইছি। সমস্ত মাখলুক আমার মাওলার ইচ্ছায় বানাইছে। আর একজন কি বানাইছে তার ইচ্ছায়, সে হইল তোমার আমার নবী। সব মাখলুক আল্লাহর ইচ্ছায় বানাইছে। আদমরে আল্লাহর ইচ্ছায় বানাইছে, আপনার আমারে আল্লাহর ইচ্ছায় বানাইছে। একমার ফেটে, কেউ কালো, কেউ দলা, কেউ লম্বা, কেউ কাটো, কত কর না, ঠিক না বেঠিক? কিন্তু আমার নবীকে বানাইছে তার ইচ্ছায়। বলে দোস্ত আপনি কেমন চান? যেমন চাবেন তেমন বানাবো। সুতরাং আমার নবী কি এত সুন্দর বানাইছে, ফেরেশতার চেয়েও আমার নবী সুন্দর, এত সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে দেখা মানুষ সারাদিনে খানা বন্ধ হয়ে যাইত। কিতাব আসছে ইউসুফ আলাইহিস সালামকে যেই জবানার নারীরা দেখা আঙ্গুল কাটছে, ওই জবানার নারীরা যদি আমার নবীকে দেখতো তাহলে কলজে কাইটে ফলাইতো। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের গাছ থেকে মেশকের ঘেরান আসতো না। আর আমার নবী এত সুন্দর, আমার নবী যেই জমিনে কদম ফলাইতো 40 দিন পর্যন্ত ওই জমিন থেকে ঘেরান আসত। আমরা সেই নবীর উম্মত। বানাইছে আল্লাহ পাক ইচ্ছে করি আমাদেরকে। ইয়াখলুকু মা ইয়াশা, আমার মাওলাকে আমি ইচ্ছে বানাইছি। ইচ্ছে করলে তোমারে আমি আদমের জমানায় ফাটাইতে পারতাম, ইচ্ছে করলে আমি তোমাকে নূহ আলাইহিস সালামের জমানায় ফাটাইতে পারতাম। বাবা তোমার আমারে যদি নূহ আলাইহিস সালামের জমানায় বানাইতো, ওই 40 জনের লিস্টের মধ্যে তোমার আমার নাম নাও থাকতে পারতো, কত কর না। যদি মুসা আলাইহিস সালামের জমানায় পাঠাইতো, 6 লক্ষ উম্মতের মধ্যে তোমার আমার নামটা নাও থাকতে পারতো। অবস্থা কি হইতো? মালিকের কত দয়া, মালিক এমন একটা জবানায় ফাটাইছে, এই জবানার সব মানুষ নবীর উম্মত। নবী আমার শুধু মানুষের নবী না, এমন নবীর উম্মত যেই নবী শুধু মানুষের নবী না, সব মাখলুকাতের নবী। আল্লাহু আকবার কর, জোরে ডাকতেন আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদীর পাওয়ার আগের জমানার নবীদের চেয়েও বেশি নবী না তারা? কোন কোন জমানার নবী একজন উম্মত বানাইতে পারে না, কোন কোন জমানার নবী 2 জন 3 জন 5 জন 40 জন। আর আখিরি জমানার পয়গম্বরের উম্মতের এত পাওয়ার। একদিন জিবরাইল আল্লাহর নবীকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। কত? 70,000। আপনি কি খুশি না বেজার? নবী বেজার। কিরে বেজার হইলেন কে? এখনই তো আমার লক্ষাধিক 100 লক্ষ উম্মত, 70,000 গেলে আর গুলো কি হবে? কিয়ামত পর্যন্ত সবই তো আমার উম্মত। কয়টা আল্লাহর সিদ্ধান্ত, হবে না, পাল্টাও সিদ্ধান্ত বাড়াও। জিবরাইল কে আল্লাহ তোমার দোস্ত তো মানে না, ও নবীর উম্মত, কত দরদি নবী। জিবরাইল বলে, মালিক তোমার নবী মানে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যাও জিবরাইল, আমার দোস্তরে বলো, এই 70,000 উম্মত প্রত্যেকে আবার 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে নেবে। 70,000 উম্মত তো যাবেই, এরা আবার এক একজনের 70,000।
70,000 উম্মত বিনা হিসেবে বেহেশতে নেবে, তাহলে নবীদের চেয়েও তো তাদের পাওয়ার বেশি। কেমন জমানে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে? এটা পাঠাইছে কে? ইয়াখলুকু মা ইয়াশা। এই সৃষ্টিটা কে করছে? কথা কর না, কে করছে? তাহলে আল্লাহর দয়া আপনার উমরের উপর বেশি। এই জমানায় পাঠাইয়াও যদি আল্লাহ একটা কুকুর বানাইতো, কথা কর না, খাইতাম কি গু? মসজিদের কাছেও যাইতে পারতাম না, লাথি মেরে তারাই দিত। কথা কর না, এটা গরু বানাইতো, ঘাস খাইতাম। এটা বিশাল প্রাণী হাতি বানাইতো, মানুষ আমার পিঠে চড়তো, কেউ তো আমার জীবনে সালাম দিত না। আল্লাহ পাক দয়া করে মায়া করে মানুষ বানাইয়া হিন্দুর ঘরে পাঠায় নাই, বৌদ্ধ খ্রিস্টানের ঘরে পাঠায় নাই, মুসলমানের ঘরে পাঠাইছে। কোন মুসলমানের সন্তানের এই জ্ঞান থাকলে সে দাড়িতে অস্ত্র লাগাইতে পারে না, হরিপদ গোপালচন্দ্রের মতো লম্বা চুল রাখতে পারে না, খ্রিস্টানদের আদর্শ প্যান্ট টাই পরে রাস্তায় চলতে পারে না। কথা কন না। অথচ বাংলাদেশে এই মুসলমানের সন্তানের বিরুদ্ধে ওলামা একরামদের পদক্ষেপ বেশি নেওয়া লাগে। যুদ্ধ জিহাদ সব এদের সাথে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীর বিরুদ্ধে কথা বলে, কথা কন না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মসজিদের মেম্বারে ইমাম সাহেব সঠিক খুতবা দিতে পারে না, বাধাগ্রস্ত হয়। ওলামা ইকরাম চেয়ারে বসে ওয়াজ করতে পারে না, এইটা করেন না, এইটা করেন, এইটা করেন, এইটা করেন, বাধা দেয়। ঠিক না ঠিক? সব মুসলমানের ঘরে জন্ম নিয়া। আহা, তোমার কত দয়া করলো আল্লাহ, আর তুমি কি করলা? কত দয়া করলো, কি কাজটা তুমি করলা? আদালতে আখিরাতে নবীর সামনে কেমনে দাঁড়াবো? মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। জোরে কান আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে জোরে কোন। টুপি মাথায় দিলি মুসলমান হয় না, শুধু নামাজ পড়লি মুসলমান হয় না। মুসলমান বড় কঠিন। মুসলমান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। হায় 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 হায়।